নমস্কার বন্ধুরা, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৮১তম পর্বে আজ আমরা আলোচনা করব প্রভাস তীর্থ, চ্যাবন, সুকন্যা ও অশ্বিনী কুমারদ্বয়ের কাহিনী। বিভিন্ন তীর্থস্থান দর্শন করে পাণ্ডবগণ সুবিখ্যাত প্রভাস তীর্থে এসে উপস্থিত হলেন। সেখান থেকে তারা গোদাবরী নদী, দ্রাবিড় দেশ এবং অগস্ত্য মুনির পবিত্র সুপারক তীর্থ দর্শন করলেন। পাণ্ডবদের আগমনের সংবাদ পেয়ে বলরাম ও শ্রীকৃষ্ণ তাদের সসৈন্য যুধিষ্ঠিরের কাছে দর্শন করতে এলেন। পাণ্ডবদের দেখে সকলে অত্যন্ত দুঃখিত হলেন। পাণ্ডবগণ ভূমিতে শয়ন করছিলেন, তাদের দেহ ছিল ধুলোমলিন এবং সুকুমারী দ্রৌপদীকেও বনবাসে ক্লেশ ভোগ করতে দেখে সকলের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। বলরাম, শ্রীকৃষ্ণ, প্রদ্যুম্ন, শাম্ব, সার্তকী প্রভৃতি বিষ্ণুবংশীয় বীরগণ যুধিষ্ঠিরের দ্বারা যথাযোগ্য সম্মান লাভ করে তাকে ঘিরে বসে পড়লেন। গোদুগ্ধ, কুন্দপুষ্প, চন্দ্র, মৃণাল ও রূপোর মতো শুভ্রবর্ণ বলরাম তখন বলতে লাগলেন, শুধু ধর্ম পালন করলেই যে সবসময় মঙ্গল হয় তা নয়, আবার অধর্ম করলেই যে অমঙ্গল হয় তাও সবসময় নয়। আজ দেখো না, ধর্মাত্মা যুধিষ্ঠির জটা ও চির ধারণ করে বনবাসে কষ্ট পাচ্ছেন, আর দুর্যোধন রাজ্য শাসন করছে। এই দৃশ্য দেখে অল্পবুদ্ধি মানুষ মনে করবে ধর্মের চেয়ে অধর্মই শ্রেয়। ভীষ্মের মতো মহাবীর, দ্রোণের মতো গুরু আর ধৃতরাষ্ট্র এরা কি আনন্দ পাচ্ছেন পাণ্ডবদের বনবাস দেখে? যুধিষ্ঠিরের নির্বাসন আর দুর্যোধনের উন্নতি দেখে পৃথিবী এখনও বিদীর্ণ কেন হয়ে যাচ্ছে না? তখন সার্তকী বললেন, এখন শোক বা বিলাপের সময় নয়। যুধিষ্ঠির কিছু না বললেও আমরা জানি আমাদের কর্তব্য কি। আমরা ত্রিলোক জয় করতে পারি। আজই বৃষ্ণি, ভোজ ও অন্ধক বংশীয় বীরেরা সসৈন্য যাত্রা করে দুর্যোধনকে যমালয়ে পাঠানোই উচিত। যুধিষ্ঠির তার প্রতিজ্ঞা পালন করুন। তার বনবাস শেষ না হওয়া পর্যন্ত অভিমন্যুই রাজ্য শাসন করুক। শ্রীকৃষ্ণ তখন বললেন, সার্তকী, তোমার কথা যুক্তিসঙ্গত, কিন্তু যে রাজ্য নিজের বাহুবলে জয় করা হয়নি তা রাজা যুধিষ্ঠির কখনোই গ্রহণ করবেন না। তিনি ও তার ভ্রাতারা এবং এই দ্রুপদকন্যা দ্রৌপদী কেউই নিজ নিজ ধর্ম কখনো ত্যাগ করবেন না। এরপর যুধিষ্ঠির বললেন, রাজ্যের চেয়ে সত্য রক্ষা করা অনেক বড়। একমাত্র শ্রীকৃষ্ণই আমাকে সত্যিকার অর্থে বুঝতে শিখেছেন, আর আমিও তাকে জানি। সার্তকী, যখন পুরুষশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ মনে করবেন যে বল প্রয়োগের সময় এসেছে, তখনই তোমরা দুর্যোধনকে পরাস্ত করবে আমাদের সঙ্গে। এরপর যাদবগণ পাণ্ডবদের কাছ থেকে বিদায় নিলেন। পাণ্ডবগণ আবার যাত্রা শুরু করে পবিত্র পয়স্নী নদী অতিক্রম করে নর্মদার নিকটবর্তী বৈদুর্য নামক স্থানে এসে পৌঁছলেন। সেখানে লোমশ মুনি নতুন আখ্যান বর্ণনা করতে লাগলেন। এই স্থানে একসময় মহর্ষি ভৃগুবংশীয় চ্যাবন মুনি দীর্ঘকাল তপস্যা করেছিলেন। তপস্যার ফলে তার শরীর বল্মিক ও পিপীলিকায় ঢাকা পড়ে গিয়েছিল। একদিন রাজা স্বরজাতি এখানে বিহার করতে এলেন। তার সঙ্গে ছিল ৪,০০০ স্ত্রী এবং এক অপরূপ সুন্দরী কন্যা, যার নাম ছিল সুকন্যা। সুকন্যা যখন সেই মনোরম স্থানে বিচরণ করছিলেন, তখন চ্যাবন মুনি তাকে দেখে আনন্দিত হয়ে ক্ষীণকণ্ঠে ডাকতে লাগলেন, কিন্তু লতা ও গুল্মে আচ্ছন্ন থাকার কারণে সুকন্যা তার ডাক শুনতে পেলেন না। হঠাৎ তিনি বল্মিক স্তূপের ভিতর থেকে দুটি দীপ্তিমান বস্তু দেখতে পেলেন। কৌতূহল ও অজ্ঞানতার বশে তিনি কাঁটা দিয়ে সেখানে বিদ্ধ করলেন। আসলে সেগুলি ছিল চ্যাবনমুনির চোখ। চ্যাবনমুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে স্বরজাতির সৈন্যদলের মলমূত্র নির্গমন রুদ্ধ করে দিলেন। সৈন্যরা ভয়ঙ্কর কষ্টে পড়ল। রাজা স্বরজাতি সৈন্যদের এই অবস্থার কারণ জানতে চাইলে সুকন্যা সত্য কথা জানালেন। সুকন্যা বললেন, বল্মিক স্তূপের ভিতরে দক্ষকের মতো কিছু জ্বলজ্বল করছিল। আমি কাঁটা দিয়ে তাকেই বিদ্ধ করেছি। রাজা তখনই চ্যাবন মুনির কাছে গিয়ে কৃতাঞ্জলি সহকারে বললেন, মহর্ষি,
আমার কন্যা অজ্ঞানের বশে আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তাকে ক্ষমা করুন। চ্যাবন মুনি বললেন, তোমার কন্যা অহংকার ও অবজ্ঞার বশে আমাকে বিদ্ধ করেছে। যদি তাকে তুমি আমার হাতে দান করো, তবেই আমি তোমাকে রক্ষা করব। রাজা কোনো বিচার না করে তার কন্যা সুকন্যাকে চ্যাবন মুনির হাতে সমর্পণ করলেন। সুকন্যা নিষ্ঠার সঙ্গে চ্যাবন মুনির সেবা করতে লাগলেন। একদিন অশ্বিনী কুমারদ্বয় তাকে স্নানরত অবস্থায় দেখে ফেললেন এবং বললেন, এ ভাবিনি, তোমার মতো সুন্দরী দেবলোকেও নেই। তোমার পিতা কেন এই জরাজীর্ণ বৃদ্ধের হাতে তোমাকে দান করেছেন? তুমি শ্রেষ্ঠ অলংকার ও ভোগের যোগ্য। চ্যাবনকে ত্যাগ করে তুমি আমাদের একজনকে বরণ করো। সুকন্যা দৃঢ়ভাবে উত্তর দিলেন, আমি আমার স্বামীর প্রতি অনুরক্ত। তখন অশ্বিনী কুমারদ্বয় বললেন, আমরা দেব চিকিৎসক, তোমার স্বামীকে যুবা ও রূপবান করে দেব। তারপর তুমি আমাদের তিনজনের মধ্যে যাকে চাও তাকেই প্রতিরূপে বরণ করো। সুকন্যা এই প্রস্তাবে চ্যাবনকে জানালেন এবং চ্যাবন মুনিও সম্মতি দিলেন। অশ্বিনী কুমারদ্বয় চ্যাবনকে নিয়ে জলে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে তিনজনেই সমান দিব্য রূপ এবং একই রকম বেশ ধারণ করে জল থেকে উঠে এলেন। তিনজনের রূপ এক হলেও সুকন্যা চ্যাবনকে দেখে চিনতে পারলেন এবং প্রতিরূপে গ্রহণ করলেন। চ্যাবন অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, আপনারা আমাকে যুবক ও রূপবান করেছেন এবং আমার স্ত্রীকেও আমার প্রতি অনুরক্ত রেখেছেন। আমি দেবরাজের সম্মুখেই আপনাদের সোমপানের অধিকারী করব। চ্যাবনের অনুরোধে রাজা স্বরজাতি এক মহাযজ্ঞ সম্পন্ন করলেন। যজ্ঞে অশ্বিনী কুমারদ্বয়ের জন্য সোমপাত্র উঠে এলো। দেবরাজ বললেন, ওরা দেবতাদের চিকিৎসক ও কর্মচারী মাত্র, এদের সোমপানে কোনো অধিকার নেই। চ্যাবন ঈষৎ হেসে অশ্বিনী কুমারদ্বয়ের জন্য সোমপাত্র তুলে নিলেন। অগ্নি থেকে মদ নামক এক ভীষণাকার মহাবীর্য দৈত্য উৎপন্ন হয়ে ইন্দ্রকে গ্রাস করতে উদ্যত হলেন। ভীত ইন্দ্র তখন বললেন, হে ব্রহ্মর্ষি, আপনি প্রসন্ন হন। আজ থেকে অশ্বিনী কুমারদ্বয় সোমপানের অধিকারী হবেন। চ্যাবন মুনি সন্তুষ্ট হয়ে ইন্দ্রের বাহু মুক্ত করলেন এবং মদ দৈত্যকে বিভক্ত করে সুরাপান, শ্রীসঙ্গ, দ্যুতক্রিয়া ও মৃগয়ের মধ্যে স্থাপন করলেন। স্বরজাতির যজ্ঞ সমাপ্ত হল। এরপর চ্যাবন মুনি ও তার পত্নী সুকন্যার সঙ্গে পুনরায় বনে চলে গেলেন। এইভাবেই প্রভাস তীর্থে চ্যাবন, সুকন্যা ও অশ্বিনী কুমারদ্বয়ের এই বিস্ময়কর ইতিহাস সংগঠিত হয়েছিল। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।